থালি অর্ডার দেওয়া হয়েছে। এই হলো অমৃতসর স্টেশনের বাইরের ভিউটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটি ট্রেন জার্নি নিয়ে আবার চলে এলাম আমিও নয়, আপনারা দেখছেন ট্রাভেলার নয় চ্যানেল। আমি এখন আছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকে আমার জার্নি হবে হাওড়া থেকে অমৃতসর পর্যন্ত, হাওড়া অমৃতসর মেলে। এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন সন্ধ্যা 7:15 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এবং দুরাত একদিন পরে সকাল 8:40 অমৃতসর স্টেশনে গিয়ে পৌঁছয়। তো যাত্রাপথে প্রায় 1915 কিলোমিটার মতো জার্নি করতে এই ট্রেনের সময় লাগে প্রায় 37 ঘন্টা মতো, আর স্টপেজ থাকে মোট 57টি। এই ট্রেনের স্টপেজ যেরকম বেশি আর জার্নি করতে সময়ও নেয় অনেক। তো ট্রেন নাম্বার 13,005 হাওড়া অমৃতসর মেল হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দিল। এই সবে ঢুকলো, 7:15 এই স্টেশন থেকে ছেড়ে যাবে। এই ট্রেনের আজকে আমার স্লিপার কোচে জার্নি হবে S3 আর সিট নাম্বার হলো 32। এটি একটি সাইড আপার বার্থ। তো এই ট্রেনে হাওড়া স্টেশন থেকে অমৃতসর পর্যন্ত এই 37 ঘন্টা জার্নি হবে। এই ট্রেনে 7টি স্লিপার কোচ, 5টি এসি 3 টায়ার, একটি এসি ইকোনমি, একটি এসি 2 টায়ার, একটি HA1, একটি প্যান্ট্রিকার আর 4টি জেনারেল নিয়ে হাওড়া থেকে অমৃতসর পর্যন্ত এই ট্রেন জার্নি করে। চলে এলাম আমার কোচ S3। এই S3-তে চলে এলাম। তো কোচের ভেতরে ঢুকবো। এই হলো ট্রেনটির লুক। চলে এলাম S3 কোচের ভেতরে। তো আমার সিটটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই হলো আমার সাইড আপার সিট 32। তো আপাতত ওপরে ব্যাগ রেখে, তো আমার সিটে আপাতত ব্যাগ রেখে নিচে বসে আছি ট্রেন ছাড়ার অপেক্ষা। 7:15 আমাদের ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে। তো 7:15 হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো একদম সঠিক সময়ে। হাওড়া থেকে প্রায় 93 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো বর্ধমান জাংশনে। বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 15 মিনিট লেটে ঢুকলো। তো এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 5 মিনিট, আর এই স্টেশনের স্টেশন কোড হলো BWN, আর এই স্টেশনে মোট 8টি প্ল্যাটফর্ম আছে। 5 মিনিট স্টপেজ দিয়ে বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। রাত্র এখন 8:30 ওপরে বাজে। দেখা হচ্ছে কালকে সকালবেলা। আপাতত ঘুমিয়ে পড়ব। হাওড়া থেকে প্রায় 765 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো বারাণসী জাংশনে। তো বারাণসী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকলো নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট আগে। তো এইখানে আমাদের ট্রেনের অল টোটাল স্টপেজ ছিল 10 মিনিট, আর এখন হয়ে গেল 18 মিনিট। তো প্রচণ্ড ঠান্ডা এখানে। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো BSB, আর এই স্টেশনে মোট 11টি প্ল্যাটফর্ম আছে। 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে CSMT মুম্বাই টু বারাণসী।
মহানগরী এক্সপ্রেস। তো এই হলো বারাণসী স্টেশন। তো আমাদের ট্রেন বারাণসী স্টেশন থেকে ছেড়ে দিল। হাওড়া থেকে প্রায় 840 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো 25তম স্টপেজ সাংহাই জাংশন। তো এই স্টেশনটি উত্তরপ্রদেশ রাজ্যের জৌনপুর জেলার মধ্যে পড়ে। তো এই স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছলো নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে। এই স্টেশনে আমাদের ট্রেন আসার সময় ছিল 10:33 এখন 10:40 বাজে। 6 মিনিট লেটে আমাদের ট্রেন, 6-7 মিনিট লেটে আমাদের ট্রেন এই স্টেশনে এসে পৌঁছলো। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো JNH। আর এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম আছে আর 2টি আন্ডার কনস্ট্রাকশনে আছে, তাহলে মোট 5টি প্ল্যাটফর্ম হবে। স্টেশনের মাধ্যমে জাংঘাই, প্রয়াগরাজ, জাংঘাই, জৌনপুর, জাংঘাই, লখনৌ, রায়বেরেলি এই স্টেশনগুলিকে কানেক্ট করে। এই কারণে এই স্টেশনকে জংশন বলা হয়। এই স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিট স্টপেজ দিয়ে আবার এই স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দেবে। মোটামুটি বড় একটি স্টেশন। এখন বাজে প্রায় 10:40-42, কিন্তু এখনও রোদের দেখা নেই। চারদিকে শুধু কুয়াশা, প্রচণ্ড হাওয়ার, প্রচণ্ড ঠান্ডা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রচণ্ড কুয়াশা, আকাশের অবস্থা দেখুন। এখনও রোদের দেখা নেই। হাওড়া
হাওড়া থেকে প্রায় 893 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো। এই ট্রেনের 27তম হল্ট প্রতাপগড় জাংশন। তো এই স্টেশনের পুরো নাম হলো মা বেলাদেবী ধাম প্রতাপগড় জাংশন। তো এই স্টেশনে আমাদের ট্রেন 28 মিনিট লেটে এই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো MBDP। আর এই স্টেশনে আমাদের ট্রেনের মোট 5 মিনিট স্টপেজ। এই স্টেশনে মোট 5টি প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশন উত্তরপ্রদেশ রাজ্যের প্রতাপগড় জেলার মধ্যে অবস্থিত। এই স্টেশন থেকে প্রত্যেক দিন প্রায় 40 থেকে 50 হাজার লোক এই স্টেশনের মাধ্যমে ট্রাভেল করে থাকেন। বড় একটি জাংশন রেলওয়ে স্টেশন এই স্টেশনটি। এই স্টেশনের মাধ্যমে বারাণসী, রায়বারেলি, লখনৌ এবং অযোধ্যা, সুলতানপুর, প্রতাপগড়, প্রয়াগরাজ লাইনকে কানেক্ট করছে। তো এই কারণে এই স্টেশনকে জাংশন বলা হয়। 5 মিনিট স্টপেজ দিয়ে এই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন আবার রওনা দিল অমৃতসরের উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার পরে চেন পুলিংয়ের জন্য আবার একটু থামলো, তারপর আবার চলতে শুরু করলো। শুধু আমলকি বাগান আর গাছে আমলকিতে ভর্তি। এগুলো আমলকি গাছ, বড় বড় বাগান, আমলকি বাগান। আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে আমেঠি স্টেশনে ঢুকবে, উত্তরপ্রদেশের আমেঠি স্টেশনে ঢুকবে। তো আপাতত ট্রেন মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে। ভেতরে যাও কিছু প্যাসেঞ্জার আছে, সবাই প্রায় শুয়ে আছে। কারণ যেই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, রোদ ওঠেনি, মেঘলা আকাশ, কুয়াশা বাইরে, তো প্রচণ্ড ঠান্ডা ভেতরে। নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো। এই ট্রেনের 28তম স্টপেজ আমেঠি স্টেশনে। এটি উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে। আর এই স্টেশনে মোট 2টি প্ল্যাটফর্ম আছে। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো AME। এই স্টেশনে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ হলো মাত্র 2 মিনিট। 2 মিনিট স্টপেজ দিয়ে আমাদের ট্রেন এই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্চার হয়ে গেল। একটা আন্ডা থালি অর্ডার দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ভাত, ডাল, ডিমের তরকারি, 2টো ডিম আছে, আর এখানে 2টো রুটি আছে, আর দইয়ের বদলে একটা সোনপাপড়ি, আর এটা হলো মিক্সড পিকল, মানে এটা একটি আচার। তো খাবারটা খেয়ে পরে জানাচ্ছি কেমন স্বাদ। আগে খাবারটা টেস্ট করা যাক। প্রায় 50 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকছে উত্তরপ্রদেশের রায়বারেলি জংশন স্টেশনে।
হাওড়া থেকে প্রায় 989 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেনের 31তম স্টপেজ উত্তরপ্রদেশের রায়বারেলি জংশন। এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন প্রায় 50 মিনিট লেটে ঢুকলো। তো এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ হলো মাত্র 5 মিনিট। এই স্টেশনে মোট 6টি প্ল্যাটফর্ম আছে আর এই স্টেশনের স্টেশন কোড নেম হলো RBL। এটি উত্তরপ্রদেশ রাজ্যের রায়বারেলি জেলার মধ্যে পড়ে। এখন ঢুকছে লখনৌ চারবাগ স্টেশনে। তো এই স্টেশনে ঢোকার আগে কতটা কাজ নিয়েছে আর কিছুক্ষণ সিগন্যালের জন্য দাঁড়িয়েছিল। আপাতত ঢুকছে লখনৌ চারবাগ স্টেশনে। আমাদের ট্রেন এই মাত্র এসে পৌঁছলো 31তম স্টপেজ লখনৌ চারবাগ রেলওয়ে স্টেশনে। তো এই স্টেশনে আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে 15 মিনিট লেটে ঢুকলো। আর এই স্টেশনের স্টেশন কোড নেম হলো LKO। আর এই স্টেশন হলো লখনৌয়ের সবচেয়ে ব্যস্ততম এবং সবচেয়ে বড় একটি রেলওয়ে স্টেশন এই লখনৌ শহরের মধ্যে। আর এই পর্যন্ত আমাদের ট্রেনের মোট জার্নি হলো 1066 কিলোমিটার মতো। আর এই স্টেশনে মোট 9টি প্ল্যাটফর্ম আছে। এই স্টেশনে আমাদের ট্রেনের মোট 10 মিনিট স্টপেজ। 10 মিনিট স্টপেজ দিয়ে আবার আমাদের ট্রেন রওনা দেবে অমৃতসরের উদ্দেশ্যে। খুবই বড় একটি রেলওয়ে স্টেশন। আর এই হলো আমাদের ট্রেন হাওড়া অমৃতসর মেল। এখানে জল বিক্রি হচ্ছে 1 লিটার 5 টাকায়। তো প্রচণ্ড ভিড় হয়ে গেছে এই জলের দোকানে। তো লখনৌ স্টেশনে এরকম অনেক ফলের দোকান পেয়ে যাবেন, ফল কিনে খেতে পারেন। এখন বিক্রি হচ্ছিল 1 ডজন 50 টাকায়। খুবই বড় বড় কলা আর ভালো খেতে, খুবই সুস্বাদু। আমি নিয়েছি 50 টাকার 12টা। 10 মিনিট স্টপেজ দিয়ে এই স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। হনুমান মন্দির, পঞ্চমুখী হনুমান মন্দির।
হাওড়া থেকে প্রায় 1231 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো। এই ট্রেনের 36তম স্টপেজ উত্তরপ্রদেশের শাহজাহানপুর স্টেশনে। তো এই শাহজাহানপুর উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার মধ্যে অবস্থিত। তো এই স্টেশনের স্টেশন কোড নেম হলো SPN। আর এই স্টেশনের মোট 6টি প্ল্যাটফর্ম আছে। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো শাহজাহানপুর রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ হলো মাত্র 2 মিনিট। তো এই স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিল। এই স্টেশন থেকে আমাদের ট্রেন 2 মিনিট স্টপেজ দিয়ে রওনা দেওয়া শুরু করলো। আমাদের ট্রেন এসে পৌঁছলো তার নিজের 37তম হল্ট বারেলি জংশন। তো এই স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো 2 নম্বর প্ল্যাটফর্মে। এই পর্যন্ত আমাদের ট্রেনের জার্নি হলো অল টোটালে প্রায় 1301 কিলোমিটার মতো। আর এই স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশনের স্টেশন কোড নেম হলো DE। এই স্টেশনে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট লেটে এসে পৌঁছলো। আর এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। 2 মিনিট স্টপেজ দিয়ে আমাদের ট্রেন এই স্টেশন থেকে ডিপারচার হয়ে গেল। প্রায় 8:30 মতো বাজে রাত্র। আর কিছুক্ষণের মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে সকালবেলা। আজকের জন্য গুড নাইট। আমাদের ট্রেন এখন পাঞ্জাবের বিয়াস জংশন স্টেশন মাত্র ছাড়লো। এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আবার ডিপারচার হয়ে গেল। এখন প্রচণ্ড কুয়াশা বাইরে আর খুব ঠান্ডা। এই যে দেখতে পাচ্ছেন কেমন কুয়াশা। এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ ছিল মাত্র 2 মিনিট। পাঞ্জাবের বিয়াস নদীর নাম অনুসারে এই স্টেশনের নাম রাখা হয়েছে বিয়াস জাংশন। তো কাছেই বিয়াস নদী এই স্টেশনের। ট্রেন আপাতত পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। বেশিরভাগই প্যাসেঞ্জার দুর্গানা কিংবা জলন্ধর এইসব স্টেশনে নেমে গেছে।
পৌঁছে গেলাম অমৃতসর স্টেশনে। হাওড়া থেকে প্রায় 1915 কিলোমিটার জার্নি শেষে আমাদের গন্তব্য স্টেশন অমৃতসর স্টেশন। তো এই স্টেশনে আমাদের ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো প্রায় 30 মিনিট লেটে আমাদের ট্রেন অমৃতসর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এই স্টেশনের স্টেশন কোড নেম হলো ASR, আর এই স্টেশন পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। আর এই ট্রেনের প্যান্ট্রি কারের যে খাবার অর্ডার দিয়েছিলাম, খাবার খুবই টেস্ট, আপনারা দাম যাচাই করে অবশ্যই কিনতে পারেন। খুব সুন্দর ট্রেনের প্যান্ট্রি কারের সার্ভিস, আর ট্রেনের ফ্যাসিলিটিও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন একদম। আর আপনারা যদি এই ট্রেনে ট্রাভেল করে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তো আপনাদের খুবই ভালো লাগবে। আর ট্রেনের সার্ভিস খুব সুন্দর। আমি এখন আছি অমৃতসর স্টেশনের ওভারব্রিজে, এখন বাইরে বেরোবো, তা আপনাদের দেখাবো অমৃতসর স্টেশনটি বাইরে থেকে কতটা সুন্দর লাগে। বাইরের ভিউটা দারুণ অমৃতসর স্টেশনের। এই হলো অমৃতসর স্টেশনের বাইরের ভিউটি, তো খুবই সুন্দর। 8 নম্বরের পাশ দিয়ে বেরোলে আরও সুন্দর। আর এটি হলো 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বাইরের দিকে বেরোলে গোল্ডেন টেম্পলের দিকে যাওয়ার জন্য যেই গেটটি, সেই গেটটির ভিউ। তো এই পর্যন্তই আজকে আমার ব্লগ শেষ হতে চলেছে। ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আপাতত টাটা।